নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমার ছোট্ট সংসার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন 8টা বাজে। আমি আর কর্তামশাই চলে এসেছি এখন ছাদে, দুজন মিলে। আজকে একটু সকাল সকাল ছাদের পরিচর্যা হচ্ছে গাছের। তো গাছগুলো জল দিতে হবে। গতকাল বিকেলে জল দেওয়া হয়নি, তোমাদের দাদাভাই মার্কেটে গেছিলো আর আমিও উঠিনি ছাদে, সেই জন্য এখন এসেছি দুজন মিলে ছাদে জল দিতে। আর আমার পুঁই গাছগুলো দেখেছো কত সুন্দর। আর এই হচ্ছে আমার পুঁই গাছ। পরশুদিন আমি ছাদে এসেছিলাম, এইভাবে তুলে দিয়েছি। যদিও আজকে এগুলো কাটবো, কেটে শাক খাওয়া হবে। আগাগুলো কেটে দেবো, তাহলে আরও বেশি আবার গাছ বেরোবে, শাখা পোশাখা বেরোবে। এই যে কত সুন্দর হয়েছে। এদিকেও একটা হয়েছে খুব সুন্দর, এখানে আর এখানেও হচ্ছে অনেক পুঁই গাছ এবারে। এই যে আরও কত আমি তুলে তুলে ফেলে দিয়েছি, আর এইগুলো রেখেছি কারণ আমাকে তো সেই পুঁই মিটুলি খেতে হবে, সেই জন্যে। এগুলো তো হচ্ছে, তবে এই দুটো মনে হচ্ছে বেশি বাড়বে না, কারণ একসাথে 3টে গাছ আছে তো ওই জন্য। আর এইদিকে এই যে সব গাছে গাছে জল দেওয়া হচ্ছে। সবজি খোলা পচা জল, সবজি খোলাগুলো সব জমিয়ে রেখেছিলাম, সেই পচা জল আর ভাতের মাড়ও আছে এগুলোতে, সেইগুলো এখন সব গাছের গোড়ায় গোড়ায় দেওয়া হচ্ছে। আর আমাদের মিতুরানি কোথায় গো? ওই যে মাছ ছাদে ছাদে, আমি কুজু করছি আর আমার শুনে এখানে বলো হাঁ করে আছে। আমার গরম হচ্ছে। মিতুরানি এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ছাড়া ছাদে, এখন ঘুরে ঘুরে বেড়াবে আর পিঁপড়ে খাবে। ও প্রত্যেকবারই ওকে যখনই ছাদে আসি মাঝে মাঝে ওকে নিয়ে আসি, কারণ ওর ভালো লাগে ছাদে গেলে, আর পিঁপড়ে খায়। চারিদিকে অনেক পিঁপড়ে হয় তো সেইগুলো। আর এইদিকে আমার আগের তো ঝিঙে গাছগুলো সব মরে গেছে, নতুন করে আর ঝিঙের চারা মানে বীজ বসেছিলাম, সেইগুলোর গাছগুলো বেশ বড় বড় হয়েছে, তবে খুব একটা ভালো হয়নি এখনো। আর এদিকে আমার পর্তুলিকা গাছে দেখেছো কি সুন্দর পিঙ্ক পর্তুলিকা হয়েছে, বেশ সুন্দর ফুটেছে অনেকগুলো। আর এখানে বসিয়েছি আমি কলমির শাক গাছ। কলমির শাক খেয়ে এই যে ডাঁটিগুলো বসিয়ে দিয়েছি, যে হয়েও গেছে, কলমির শাক হওয়া শুরু হয়েছে। এইগুলোই ছড়িয়ে যাবে। আরেকটা টবে বসিয়েছি ওইদিকে, সেটা আবার ঢাকা দিয়ে রেখেছি আমি, ওটা 2 দিন পর খুলবো। হয়ে গেছে, এইটাও খুব সুন্দর হয়েছে। এই দুটো টবে থাকলেই আমার আর কিনতে হবে না, তাই না বলো? প্রত্যেক বছরের মতো। তুমি কি দেখছো? আমি দেখছি ওর ঠোঁট দিয়ে খাচ্ছে, মিতুরানি নিচে পিঁপড়ে খাচ্ছে। আমার তাই পিঁপড়ে খাচ্ছো? পিঁপড়ে খাচ্ছে, খাক ভালো। চলো পুঁই শাকটা কেটে নিয়ে নিচে যাই। তো এখন পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। পুঁই শাকের এই আগাগুলো না খুব সুন্দর হয়েছে, তো ভাবছি কেটে নিই, তাহলে বেশ অনেকগুলো শাখা পোশাখা আবার নতুন করে বেরোবে। আর আমি তো প্রত্যেকবার ছাদ বাগানে পুঁই শাক চাষ করি, কারণ হচ্ছে আমি পুঁই মিটুলি খেতে ভালোবাসি, পাকা পুঁই মিটুলি, সেই জন্যই চাষ করা। তো এইগুলো ছেটে দিলে না আগাগুলো বেশ অনেক অনেক কিন্তু আবার গাছপালা বেরোবে। এদিকে এখন সবজি কেটে নিয়েছি, এদিকে পুঁই শাক রান্না করব, তার জন্য হচ্ছে ঝিঙে, আলু, কচু আর একটু পটল কেটে নিয়েছি। আর এখানে পাট শাক, গতকাল রাত্রিবেলায় আমি পাট শাকগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন শুধু রান্না বান্নার পালা। আর ওইদিকে আমি কিন্তু কচুর শাকও বসিয়ে দিয়েছি গ্যাসে। এই যে কচুর শাক সেদ্ধ হচ্ছে। আজকে দুপুরবেলা না সব কিছুই শাকই রান্না হচ্ছে, মানে পাট শাক আর ওইদিকে পুঁই শাক আবার কচুর শাক। তো চলো আজকে এই রান্না বান্নাগুলো করে নিই। আজকে রান্নার একদম প্রথম থেকেই পাতে পড়বে পাট শাক, তারপরে পুঁই শাক, কচু শাক, সব এই দিয়েই খাওয়া হবে আজকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা সবাইকে।